নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের ব্লগটা শনিবার জুড়ে সবাই মিলে বসে একসঙ্গে খাওয়া দাওয়া গল্প গুজব আনন্দ করে দিনটা কেটেছিল হৈ হৈ করে। বেশ আনন্দের একটা দিন ছিল, সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরবো। আর জানেন, একসঙ্গে 3টে রেসিপি আজকে আমি শেয়ার করছি। আরও দু একটা ছিল, সেটার অবশ্য ভিডিও করা হয়নি। আর তার সঙ্গে তো গল্প গুজব আনন্দ, সেটা তো দেখতেই পাবেন। আজ শনিবার, এখন সকাল 10টা মতন বাজে। তাই আপনাদের সবাইকে জানাই গুড মর্নিং। আর আজ তো ছুটির দিন, তাই আজকে আমার বাড়িতে একটু আয়োজন করেছি, গল্প গুজব খাওয়া দাওয়া এই সমস্ত হবে। তাই আজকে আমি খুবই ব্যস্ত। আর জানেন, এই কদিন ধরে এখানে ওয়েদারটা ভীষণই মেঘলা করে আছে, আবার মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে। কখনো রৌদ্র, কখনো মেঘলা, কখনো বৃষ্টি। একবারটি আপনাকে বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসি, চলো। এই দেখুন, মেঘলা করে রয়েছে আজকে। আর এখানে মনে হয় পরীক্ষা চলছে, সামনে কলেজটা যে রয়েছে কেমব্রিজ। অনেকগুলো গাড়ি দেখুন রাখা রয়েছে। মেঘলা করে রয়েছে। এখন চলে এসেছি সোজা দুপুরবেলাতে। সন্ধ্যাবেলায় স্ন্যাক্সের আয়োজন করব, তার জন্য বানিয়ে নেব চিকেন চিজ বল। এই যে বোনলেস চিকেন নিয়েছি, আর কটা কাঁচা লঙ্কা এর সঙ্গে পেস্ট করে নেব। এখানে হাফ কেজি মতন চিকেন রয়েছে, সেটাকে পেস্ট করে নিয়েছি। আর দেখুন, সবুজ সবুজ হয়ে গিয়েছে। 3টে আলু শুদ্ধ করে রেখেছিলাম, দেখি 2টো দেবো, 3টে দেবো না। আলুগুলোকে প্রেসারে প্রথমেই সেদ্ধ করে নিয়েছিলাম, এবার 2টো আলুকে দেব গ্রেট করে। এই যে গ্রেট করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন রসুন বাটা, 3 চামচ মতন চিলি ফ্লেক্স, 2 চামচ মতন অরিগ্যানো, 2 চামচ মতন গোলমরিচের গুঁড়ো, আর এর পরিমাণ মতন নুন। এবার 2টো বাটারকে কিছুটা সাদা তেল নিয়েছি, তার মধ্যে দিয়ে ভালো করে গরম করে নিচ্ছি। গরম করে এবার এর মধ্যে দিয়ে দেব চিকেনটার মধ্যে। এবার এই চিকেনের মধ্যে 3 চামচ মতন ব্রেড ক্রাম্ব দিচ্ছি। এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মেখে নেব। আর এই চিকেন চিজ বলটা আমি প্রথমবার বানাচ্ছি, জানি না কেমন হবে। এবার চলুন চিজগুলো কেটে নিই। চিজটা কেটে নিচ্ছি। এটা আমুলের চিজ, আর এটা আমার ছিল মিল্কি মিস্টের চিজটা। তো এই দুটোকেও ব্যবহার করে নেব আজকে। চিকেন চিজ বলে চিজ তো লাগবেই, তাই চিজটাকে কিউব আকারে কেটে নিচ্ছি, এর ভেতরে দেব। আর জানেন, এই চিকেন চিজ বলটা এবারে যখন বাড়ি গেছিলাম খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল। তাই আমি ভেবেইছিলাম যে আমি একবার বানাবো, সে করে বানানোই হয়নি। আর একা একা না খেতেও ভালো লাগে না, তাই আজকে সবাইকে ডেকেছি বলে আমি আগের থেকেই ভেবে রেখেছিলাম যে এটা স্ন্যাক্সের জন্য বানাবো। আর এই যে দেখুন, আমার সমস্ত চিজগুলো কাটা হয়ে গিয়েছে। এবার চলুন এগুলোকে গড়ে নিই। এগুলোকে তো ভাজা হবে সেই সন্ধেবেলায় যখন সবাই আসবে, কিন্তু এগুলো সমস্ত গড়ে আর ফ্রিজে রেখে দেবো। তাই দেখুন, হাতে আমি ভালো করে রিফাইন তেল লাগিয়ে নিয়েছি, যাতে না হাতে ছিটিয়ে যায়। এবার মাঝখানটা একটুখানি গর্ত করে নিয়ে চিজ কিউবটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে মুখটাকে ভালো করে বন্ধ করে নিচ্ছি। করে এটার আমি গোল আকার দেব। আপনারা চাইলে চ্যাপ্টা বা আরও অন্য কিছু শেপও দিতে পারেন, তবে আমি গোল আকারটাই দিলাম। এই যে গোল আমার হয়ে গিয়েছে। এবার এটাকে কর্নফ্লাওয়ারে ডিপ করে নিচ্ছি, দিয়ে আবারও গোল করে কন্টেনারে গুছিয়ে রেখে দেব। এইভাবে সমস্তগুলোকে গড়ে নেব। এটা বানানো খুব একটা কঠিন নয়। আর এটাই যদি আপনি কিনে খেতে যান, মানে আমরা প্রথম কিনে খেয়েছিলাম, এই সেম সাইজই 6 পিসের দাম নিয়েছিল 120 টাকা। এগুলো যদি এইভাবে গড়িয়ে ফ্রিজে রেখে দেওয়া হয়, অনেক দিন স্ন্যাক্সে খেতে পাবেন। খালি খাওয়ার আগেটাতে বের করে ভেজে নিন। এখন সন্ধে 6টা মতন বাজে। শাশ্বতী আমার বাড়িতে এসছে। আজকে রাত্রে ডিনারে হবে বাসন্তী পোলাও, যেটা দিদি খুব ভালো বানায়। তাই আজকে দিদির কাছ থেকে আমিও শিখবো, চলুন আপনারাও শিখে নেবেন। মাঝারি কাপের আমার আইটেম আছে, মানে কি বলবো, 20 কাপের একটা
মাপের করব, আমি 10-10 করে দু জায়গায় করব। একটু খুব মাথা মাথা না, মাথা ছাড়া। হ্যাঁ, এই যে আমরা টোটাল করছি 20 কাপের, তাই দুটো জায়গা লাগবে। প্রথমে এই যে 10 কাপ মতন চাল দিদি মেপে নিচ্ছে। আসলে আমরা মানুষ রয়েছি 13 জন, আর দিদি বলছিল এই চালগুলো খুব একটা বাড়ে না নর্মাল ভাতের চালের মতন, তাই একটুখানি যদি বাড়ে তাহলে বাড়ুক, কিন্তু কম হওয়া তো চলবে না, কারণ এটা একটাই আইটেম করা হয়েছে। এখানে তো ঠিক গোবিন্দভোগ চাল পাওয়া যায় না, তো ভালো আতপ চাল। হ্যাঁ, এটা রিলায়েন্সে লেখা আছে গোবিন্দভোগ চাল, তবে এটা খুব একটা সেরকম গন্ধ নেই, কিন্তু সুন্দর, বেশ পরিষ্কার, সাইজটা সেমই রয়েছে। সেমি প্লেন জল দিয়ে ধুয়ে একটু শুকিয়ে নিতে হবে। আচ্ছা, এই যে এই চালটা প্রায় 4-5 বার ধরে ধোয়া হয়েছে, যতক্ষণ না সাদা জলটা, মানে ধোয়ার পর সময় যে সাদাটা থাকে, চালের যে সাদা ভাব, ওটা যতক্ষণ না পরিষ্কার জল আসছে ততক্ষণ পর্যন্ত ধোয়া হয়েছে। দিয়ে স্ট্রেনারটা দিয়ে ওই 2 মিনিট মতন একটু জলটা ঝরিয়ে এবার এই থালার মধ্যে শুকনো করা হবে। সমস্ত কিছুটা পরে মাখাবে তো দিদি? হ্যাঁ, এখন একটু শুকোবে, তারপরে যা মশলা। এবার এটা পাখা চালিয়ে প্রায় ঘন্টাখানেক মতন খুব ভালো করে শুকনো করে নেব। আর আমি জানেন ফুলকপির কোরমা করেছিলাম, ওই 2 কাকিমা আছে, তারা চিকেন খায় না, তাই এই যে তারা তো আসতে পারেনি, প্যাক করে দিচ্ছি। পরে আমরা সবাই একটু একটু করে খেয়েছিলাম, খুব ভালো হয়েছিল। এই রেসিপিটাও একদিন শেয়ার করবো আপনাদের সাথে। হাতের আজকে চিকেন কষা হবে, তাই দিদি পেঁয়াজগুলো কেটে নিচ্ছে। আজকে চিকেন কষাটা দিদি হবে 2.5 কেজি, 2.5 কেজি চিকেনের। আর এখানে প্রায় 10 থেকে 12টা মিডিয়াম সাইজের পেঁয়াজ। আর কি দিদি পেঁয়াজ লাগবে? আর 3-4টে খালি বেটে দেওয়ার জন্য। আচ্ছা, বাস। দিদি খুব ভালো এই চিকেন কষাটাও বানায়, তাই আজকে দিদিকে আবদার করেছিলাম যে তুমি বাসন্তী পোলাও আর চিকেন কষাটা আজকে রান্না করবে। তাই দিদির হাতের এই দুটো রেসিপি, চিকেন কষা আর বাসন্তী পোলাওটার আমি ভিডিও করে নিচ্ছি, যাতে এই ভিডিও দেখে পরে আমি নিজেই করতে পারি। আর এদিকে দেখুন সমস্ত পেঁয়াজগুলোকে আমি চপড করে নিয়েছি এই স্টিং চপারটা দিয়ে। এটা দিয়ে জানেন খুব তাড়াতাড়ি হয়েও যায় কাটা, আর সুন্দরভাবে কাটাটাও হয়। দেখুন আমার সমস্ত পেঁয়াজগুলো নিমেষে যেন হয়ে গেল কাটা। এবার এই যে দিদি 6টা মতন টমেটোকে কেটে নিয়েছি, যেটা গ্রেভিতে দেওয়া হবে, আর 3টে মতন পেঁয়াজকে বেটে দেবো চিকেনের জন্য। আদা রসুন বাটাটা আমার রয়েছে। দিদি চিকেনের জন্য কড়াইটা বসিয়ে দিয়েছে, আর পুরো রান্নাটাই হবে সর্ষের তেলে, তাই সর্ষের তেলে প্রথমে নুন আর হলুদ দিয়ে দিয়েছে আলুটাকে ভাজা হবে বলে। তবে এটা জানেন সেদ্ধ আলু, দিদি চিকেনে যখনই আলু দেয় প্রেসারে আগের থেকে আলুটা সেদ্ধ করে নেয়, তাই আমিও সেদ্ধ করে দিয়েছি। আর দিদি এবার এটাকে ভেজে নেবে, আর হলুদ দেওয়ার কারণে এর কালারটা খুব সুন্দর আসবে আলুর উপর। এইভাবে ভেজে নেওয়া হচ্ছে, কারণ এখানের আলুগুলো জানেন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় না, তাই প্রেসারে সেদ্ধ করে নিলে খুব ভালো হয়। কারণ চিকেন সেদ্ধ হতে তো বেশি সময় লাগে না ম্যারিনেট করা থাকলে। আর এই দেখুন আলুগুলো ভাজা হয়েছে আর সুন্দর একটা কালার এসছে। এবার এই তেলে সমস্ত গরম মশলা ফোড়ন, দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা আর তেজপাতাটাকে দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে কুচনো পেঁয়াজগুলো দিয়েও খানিকক্ষণ নেড়ে নিয়ে এবার অল্প পরিমাণে একটুখানি চিনি আর টমেটোটা দিয়ে নুন দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে এবার সমস্ত চিকেনগুলোকে দিয়ে কষানো হচ্ছে। আরেক পাশে মশলাটা রেডি করা হচ্ছে। এই যে আদা কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, পরিমাণ মতন হলুদ, ধনে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি মির্চ, জিরে গুঁড়ো সমস্তটাকে দিয়ে মিক্সির জারটা ভালো করে ধুয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে মশলা দিয়ে এবার অনেকক্ষণ ধরে কষাতে হবে। এবার এটা সানরাইজের চিকেন মশলা দেওয়া হচ্ছে। এবার অমরদা নিয়ে এসছে চিলি গার্লিক পাউডার, মশলা। হ্যাঁ বাস। অমরদা আর মমি চলে এসছে। এই যে মমি কাজে লেগেও পড়েছে। এই একটা ডিমের মধ্যে একটুখানি নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে গুলে নেওয়া হচ্ছে, আর এই বলগুলো এই ডিম গোলাটার মধ্যে চুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম দিয়ে ভালো করে ডিপ করে নিতে হবে। এদিকে মমি সমস্তগুলোকে করে প্লেটে রাখছে, আর আমি অন্যদিকে কড়াটা বসিয়ে দিয়েছি। আর বাপনদা রুবিও আসছে, তাই ভাবলাম ভাজাটা আরম্ভ করেই দিই, কারণ ভাজতেও তো সময় লাগবে। আর এটা খুব হাই ফ্লেমে হবে না, মিডিয়াম ফ্লেমে হবে ভাজাটা। আমাদের তো 3টে রুম লাগবে,
তিনটে ফ্যামিলি 3টে রুম লাগবে। আর এই আর যদি খুলবে মতো শুধু পেজে একটা রুমের ভিতরে গেস্ট হাউস। তেল গরম হয়ে গিয়েছে, আর এবার এগুলো দিয়ে দেবো। এটা বলছি মিডিয়াম ফ্লেমে, খুব বেশি হাই থাকবে না। এই যে দেখি ছাড়ছি, আমিও প্রথমবার ট্রাই করছি, কি হবে জানি না। তেলে ডুবে গেছে, ডুবতে লাগে। হ্যাঁ, এই জন্য তো আমি এই কড়াইটা ব্যবহার করছি। ফ্ল্যাট করে। হ্যাঁ, ফ্ল্যাট। এইটাকে আমি সরাইনি এখনো। না না, আমি ওটা ঢাকা দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, লাগছে কিন্তু গোলাপ জামুন লাগছে। হ্যাঁ। সাইজগুলা সাইজ গুলা গোলাপ জামুনের মতনই একটা হয়েছে। সিরাপে ডুবে গেলে ফুলে যাবে। এই তো ফুলবে না দাদা। আচ্ছা, এই একটু গোলমরিচ আছে, একটু ছড়িয়ে হ্যাঁ, দিই। ইয়েস। না এখন নিব, একটু আর একটু দেবে না? ঝাল বেশি হয়ে যাবে। ঠিক আছে, এগুলো তুমি ঘরে বানিয়েছিলে কিনা এটা? না বানানো। বানানো? হ্যান্ডমেড। আমি ঠিক 5:30। এই দেখো দাদা, চিজটা বেরিয়ে গেছে, তার মানে এটা হয়ে গেছে। এবারে উঠিয়ে নেব। আরেকটু হতে দেবো তো? আর 3 মিনিট, আর আচ্ছা। 3 মিনিট। ফ্লেমটা এই যে চাটনিটা আমি আগের দিন বানিয়ে রেখেছিলাম, দিদি শুকনো লঙ্কাগুলোকে বীজটা বার করে কেটে নিচ্ছে ডেকোরেশনের জন্য, সুন্দর লাগছে। আর আমাদের ডগিও চলে এসছে, ও তো জানে আজকে ওর পার্টি রয়েছে। আর এই যে এবার এগুলোকে তুলে নেব। চিজটা দেখছিলেন না বেরিয়ে এসছে, তার মানে এটা হয়ে গেছে। এবার এগুলোকে বের করে নিচ্ছি। ভালো হবে, ভালো। কালারটা সুন্দর এসেছে। ওটা কি বেরিয়ে গেল? চিজটা। ওটা বেরিয়ে পড়েছে। তুলছে না, তো গাড়ি চাল। Me, Kavya and Ankit will be there probably. আচ্ছা থাক, Yeah, we'll be there because it needs some permission exercise. ফোনটা তুলতে মনে হয় রাস্তায় So we'll be there. গাড়ি মারি চালাচ্ছে। যে ভাজা হয়ে গিয়েছে সস। কেমন লাগলো দিদি খেয়ে? দারুণ, দারুণ, ভিতরে দেখো না। একদম পুরো চিজ। অপূর্ব। এক্সেলেন্ট, এক্সাক্ট ইভিনিং কি বলে স্ন্যাক্স। এই দেখ, এটা যেন কি জানো, চিজটা কি সুন্দর গলেছে। মাঝখানে দিয়েছি স্টাফিং এ চিজ। তুমি খেয়ে বলো তোমার কেমন লেগেছে? আমার ভালো লেগেছে, তবে মনে হচ্ছে নিজে বানিয়েছি তো মনে হচ্ছে আরেকটু ভালো হতো। টেস্ট করেছি, অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো হয়েছে। আজকে বাইরেটা খুব মেঘলা মেঘলা, দুপুর ঠান্ডা ঠান্ডা, তো দারুণ লাগছে খেতে, দারুণ একটা ইউনিক একটা। আর কি বসিয়ে রাখবো, একটু জল মরাবো? না, সবার লাগবে গ্রেভিটা, পরে আবার দেখবে টেনে যাবে। ওই সব, হ্যাঁ ওটাই তো মুশকিল। আলুটা দিলে আলু টেনে যাবে। দেবো। হ্যাঁ, সেদ্ধ আলুটা ঢালা হয়ে যাচ্ছে। দিদি আর বন্ধ করে দাও, গ্রেভি লাগবে বুঝলে। শোন না, বলছি যে একটা কিছু মানে এই যে রুবি বানিয়ে নিয়ে এসছে পাস্তা, হোয়াইট পাস্তা। হোয়াইট সস পাস্তা। এবার ওই সার্ভ করুক। কেমন হয়েছে বাবুন দা? দারুন দারুন, ফ্যান্টাস্টিক, খুব ভালো হয়েছে। একদম স্মুথ, টেক্সচারটা স্মুথ, ভেতরের লেয়ারিংটা খুব ভালো আছে, খুব ভালো বানিয়েছে। ভেরি নাইস, ভেরি নাইস। তুমি বলছো ভালো হয়েছে? দারুণ, ভালো হয়েছে তো। এই যে নিচু অপর কর। মেম বন্ধ আছে তো গ্যাসটা? আমি বন্ধ করে দিচ্ছি। ম্যাম নিয়ে এসছে পায়েস, আমার সেটা খাবার পরে ডেজার্ট আমার খুব ভালো আছে। খুব দারুণ, ভালো বানাই। ও চাইনিজ খাবার। এটা বাপনদার রেসিপি। বাপনদা এগুলো খুব ভালো বানায়, চাইনিজটা। মানে বাবা মানে রুবেল না বাবা, ও আচ্ছা, আমাদের রুবেল 10 ওটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, 10 কাপ চালটা ঢালা হচ্ছে। শুকোতে দিয়েছিলাম, শুকোনোর পর নিলাম। হ্যাঁ, পাখাতে শুকনো করা হয়েছে, এগুলো হ্যাঁ, পুরো ঝরঝরে হয়ে গেছে। হ্যাঁ ঝরঝরা। আর টাইমটা হচ্ছে এই 40 মিনিট। 40 মিনিট কি 1 ঘন্টা শুকনো করলে হ্যাঁ, ঢেলে রাখলাম। কে রে বিষম খেলো কে?
আচ্ছা চিনি, হ্যাঁ হ্যাঁ চিনি 10 কাপ চালে 11 চামচ চিনি, 11 চামচ 11 চামচ, হ্যাঁ। আচ্ছা ডবল নয় তাই তো? না না না, মিষ্টি বেশি হয়ে আচ্ছা। যাবে। দিদি 10 কাপ চালের মধ্যে 11 চামচ মতন চিনি দিচ্ছে। চিনিটা নিজের স্বাদ মতন দেবেন। এই যে এটাতে দেওয়া হয়ে গিয়েছে। সেম সেম এরকম আর একটাতেও দিয়ে এটাতেও দিন। 11 দিয়ে দিতে হবে। 1, 6 চামচ মানে পরিমাণ মতো নুনটা দিয়ে দিতে হবে। হ্যাঁ, কেউ লাইট রাখে কেউ ডিপ হ্যাঁ রাখে। এটা অল্প বেশি খুব একটা হলুদ তো দেওয়া হয় না, বাসন্তী পোলাও যেমন কালারটা হয়, পোলাও যেমন কেউ কালার বেশি হলুদ কালার করে, কেউ অল্প করে। আচ্ছা আদা ওই 3 চামচের মতো, বেশি না। 1, 4 চামচ, 2 একটু জল জল, হাফ করে দিচ্ছ তুমি? হ্যাঁ হ্যাঁ, 3, কোনোটাই ভর্তি ভর্তি নয়। নয়, হ্যাঁ 1, এবার এটাতেও 4 চামচ মতন আদা দেওয়া হচ্ছে। দিদি ঘি দিয়ে দিচ্ছে, 10 কাপ চালে 10 চামচ মতন ঘি দেওয়া হচ্ছে। মশলা দেবে না? না গুঁড়ো। কিচ্ছু এবার এটা চলে না। ভালো করে মাখিয়ে নিতে হবে হ্যাঁ। হাতে। না না, মেজারমেন্ট হচ্ছে তোমার ওই জলের, কিন্তু যে হ্যাঁ। মাপের চাল নিয়েছি সেই মাপে। হ্যাঁ দিদি এটা কি বলে, এটা মাখিয়ে এবার ভালো করে 2 ঘন্টা রাখতে হবে। 2-2.5 ঘন্টা যা খুশি, আচ্ছা। যত বেশি বসবে তত ভালো। হ্যাঁ। চিনি গুলোকে তো মেল্ট হতে হবে। আর 10 কাপ চালের জন্য 20 কাপ জল, ডাবল। হ্যাঁ যাই কাপ চাল নেবে তার ডবল জল নিতে হবে। 1, আপনারা তো দেখলেন যে সমস্ত চালগুলোকে মাখিয়ে এবার শুকনো করতে দেওয়া হয়েছে পাখার তলায়। দিদি বললো এটা যতক্ষণ বেশি রাখা হবে তত ভালো। তবে এখন এটা ঘন্টাখানেক মতন থাক, তারপরে আমাদের করা আরম্ভ হবে। আরেক পাশে এখন দেখুন আমাদের গল্প জুড়েছে। সবাই মিলে একসঙ্গে হলে গল্প করতে করতে টাইমটা যে কীভাবে পেরিয়ে যায় একেবারেই বোঝা যায় না। এই দেখুন আমাদের টাইম হয়ে গিয়েছে, এবার এটা বাসন্তী পোলাওটা করা হবে। তার জন্য যে কাজুগুলো দিদি ভাজতে বসিয়ে দিয়েছে। বাড়ির বলে একটুখানি গলিটা ঘিতে কাজুতে ভাজলাম। কাজুটা ভাজা হচ্ছে, ঘিতে একটু এবার এই যে এটাকে দিয়ে দিচ্ছি। হাই ফ্লেমে ভাজছো তো দিদি? হ্যাঁ, ঠিক আছে, হাই ফ্লেমে ভাজো, যেহেতু অনেকটা পরিমাণ তো। এই 2-3 মিনিট নাড়াচাড়া। অনেকটা পরিমাণ তো, তাই ফ্লেমটা হাই করা হয়েছে। অল্প পরিমাণে করতে গেলে কিন্তু ফ্লেমটাকে একটু মিডিয়াম করে দিলেই ভালো, নাহলে ধরে যেতে পারে। 2-3 মিনিট মতন ভাজা হয়ে গিয়েছে, আর এদিকে গরম জলটাও ফুটে উঠেছে। সমস্তগুলোকে দিয়ে 5টা মতন কাঁচা লঙ্কাকে দেওয়া হয়েছে। এবার দিদি বলল এটা 5 মিনিট উইদাউট ঢাকা দিয়েই ফোটানো হবে। এই যে 9:20 মতন বাজে, 9:25-এ এটাকে বন্ধ করে দিয়ে ঢাকাটা দিয়ে দিতে হবে। আরেক পাশের জন্য কাজু ভাজা হচ্ছে, চালটাকেও ভেজে নেওয়া হচ্ছে। ওটা হতে হতে এই পাশটাও যেন হয়ে যায়। এদিকে এটা 5 মিনিট মতন ফুটে গিয়েছে, তাই দিদি ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়েছে। এবার এটা 7-8 মিনিট মতন থাকবে। এখন প্রায় ওই 10:30 মতন বাজে। আমাদের রান্না হয়ে গিয়েছে, তাই সবাই খেতে বসে গিয়েছে। একটুখানি দেরি করেই বসলাম, যেহেতু স্ন্যাক্সটা অনেকটা বেশি খাওয়া হয়ে গিয়েছিল। আমার চিকেন চিজ বল, রুবির পাস্তা, এ সমস্ত করে অনেকটাই খাওয়া হয়েছে। কারেক্ট। খাওয়া দাওয়া না দেখো না শুধু জল আর জুস 3 দিন। আমার অসুখ হয়েছে, আমার কোনো দুঃখ ছিল না। দিদি আজকে গার্দা উড়ি দিয়েছে না রান্না। একদম ওভারের মতো হয়েছে। আগে একটু ধনেপাতা অ্যাড করে। ম্যাম এটা দেখো তোমার কাছে, আমি কি বসবো এখানে? এটা আমার থালা তো? হ্যাঁ এটা তোল দিন। এটা হলো উইন্টারের পারফেক্ট ওয়েলকাম কর। আর আমরা তো এই কটা ফ্যামিলি কি বলে, এই পাতায় এই তো খাওয়া মানে হচ্ছে বৃষ্টি করা যায়। আর তারপরে যে হচ্ছে আমাদের
ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটি নতুন ব্লগে দেখা হবে। নমস্কার।